বাবা, আমার রত্নপাথরের মালা চুরি হয়ে গেছে। সকাল থেকে খুঁজেছি কিন্তু পাই না। সৈন্যরা সবাই কোথায়? বলেন মহারাজা। তোমরা থাকতে রাজপ্রাসাদ থেকে চুরি হলো কিভাবে? বড় রাজকন্যার রত্নপাথরের মালা চুরি হয়েছে। তোমরা রাজপ্রাসাদের প্রত্যেকটা রুমে গিয়ে দেখো, আর রাজপ্রাসাদের সব দাস দাসীদের জিজ্ঞাসা করো। এরপর সৈন্যরা রাজার আদেশে পুরো রাজপ্রাসাদে খুঁজতে থাকলো, আর দাস দাসীদেরও জিজ্ঞাসা করলো। এইভাবে বিভিন্ন রুমে খুঁজতে খুঁজতে দুই রাজকন্যার রুমে গেল সৈন্যরা, আর ওইখানে খুঁজতে থাকলো। হঠাৎ এক সৈন্য বলে উঠল, বড় রাজকন্যার রত্নের বাজারে মালা পাওয়া গেছে, ছোট রাজকন্যা নিচে না নিচে। অতঃপর সবাই রাজার কাছে সব বলেন, আর রাজা অনেক রাগান্বিত হয়ে বলল, ছোট রাজকন্যা চুরি করেছে? ওর এত বড় সাহস! আমার রাজ্যে থাকার তার কোনো অধিকার নেই। মহারাজ, আপনি বলেন এখন কি করব? ছোট রাজকন্যাকে বনবাসে পাঠানোর হুকুম দিচ্ছি। তোমরা সবাই ছোট রাজকন্যাকে গভীর জঙ্গলে রেখে আসো। এরপর সৈন্যরা ছোট রাজকন্যাকে নিয়ে জঙ্গলের মাঝে রেখে দিল। ছোট রাজকন্যার মনে ছিল অনেক কষ্ট, তাই সে একটা পাথরের নিচে বসে কান্না করতে থাকে। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, কে তুমি? এখানে বসে কান্না করছো কেন? কে কে বলছেন? তোমার পিছনে থাকা গাছ বলছি, তুমি কান্না করছো কেন? আমি লাদাখল্যান্ডের ছোট রাজকন্যা। আমাকে মিথ্যা অপরাধে বনবাসে দিয়েছে। এখন আমার কোনো থাকার জায়গা নেই। কি হয়েছে তোমার সাথে আমাকে বলো। এরপর ছোট রাজকন্যা তার সাথে ঘটা সকল ঘটনা গাছটিকে খুলে বলল। সব শুনে গাছ বলল, তুমি আজ থেকে আমার নিচেই থাকতে পারো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমার অনেক পানির পিপাসা পেয়েছে। এইখানে পানি পাওয়া যাবে? একটু বাঁদিকে গেলে একটা নদী দেখতে পাবে, ওখান থেকে জল খেয়ে আসবে। এই কথা শুনে রাজকন্যা হাঁটা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে নদীতে পৌঁছে গেল। এরপর রাজকন্যা পানি পান করে ফেরার সময় দেখতে পেল একটা পাখি নদীতে ডুবে যাচ্ছে। আরে, একটা পাখি ডুবে যাচ্ছে, আমার ওই পাখিটাকে বাঁচাতে হবে। এই বলে রাজকন্যা দৌড়ে গিয়ে পাখিটাকে পানি থেকে তুলে আনলো। হঠাৎ করে পাখিটা পরিতে রূপান্তরিত হলো। কে তুমি? এই জঙ্গলে কি করো? আমি একজন রাজকন্যা। আমার বাবা আমাকে বনবাসে দিয়েছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাকে উপহার হিসেবে তোমার রাজ্যে ফিরতে সাহায্য করব। কিভাবে তুমি আমাকে আমার রাজ্যে ফিরিয়ে দেবে? সবাই তো আমাকে চোর মনে করে। আমি সব ঠিক করে তোমাকে নিয়ে যাব। আমি না আসা পর্যন্ত এখানেই থাকো। এই বলে পরী রাজপ্রাসাদে চলে গেল, আর তার জাদু শক্তি দ্বারা রত্ন পাথরের মালাকে হাঁটা আর কথা বলার শক্তি দিল। এরপর রত্ন পাথরের মালা রাজার কাছে চলে গেল।